আচ্ছা, আমরা লিনিয়ার ইকুয়েশন সলভ করব। আমাদের কাছে একটা সেট অফ লিনিয়ার ইকুয়েশন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যার মান হচ্ছে ইকুয়েশন এক্স প্লাস 2y প্লাস 3z ইজ ইকুয়াল টু 1, 4x প্লাস 5y প্লাস 6z ইজ ইকুয়াল টু 1, 7x প্লাস 8y ইকুয়াল টু 1। সো এটাকে যদি আমরা ম্যাট্রিক্সে নিয়ে যাই, এই কোএফিসিয়েন্টগুলো ম্যাট্রিক্সে আমরা নিয়ে নিলাম এ ম্যাট্রিক্স, যার কোএফিসিয়েন্টের মানগুলোকে যদি এই ম্যাট্রিক্সে কনভার্ট করি, এই ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখানে একটা এলিমেন্ট আমাদের মিসিং আছে, এইটা হচ্ছে এই অংশটা আসলে যেহেতু নাই, এটা হবে 0। জেড এর কোএফিসিয়েন্ট এটা আমাদের 9 হবে না, আমাদের 0 হবে, যেহেতু আমাদের জেড এর কোএফিসিয়েন্ট 0। আর এখানকার সবগুলো হবে আমাদের বি ম্যাট্রিক্স 1। যাই হোক, অতএব আমাকে এবার এই ইকুয়েশনে যদি কনভার্ট করি ম্যাট্রিক্সে, তাহলে কি হবে, এ এক্স, এখানে এক্স ওয়াই জেড যে এলিমেন্ট গুলো রয়েছে, ফার্স্ট এলিমেন্ট এক্স, পরটা ওয়াই, শেষটা জেড। সো এটা হচ্ছে আমাদের এক্স একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। সো এ ম্যাট্রিক্স মাল্টিপ্লাই উইথ এক্স ম্যাট্রিক্স ইকুয়াল টু বি ম্যাট্রিক্স। সো এ ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু বি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই উইথ ইনভার্স অফ এ। সো এক্স ম্যাট্রিক্সের মান যদি বের করতে চাই, আমাকে বি ম্যাট্রিক্সের সাথে আমাদের এ ম্যাট্রিক্সের ইনভার্সকে আমাদের গুণ দিতে হবে। সো এটাকে আরেকটু সাজিয়ে রাখা যায়, এ ম্যাট্রিক্সের ইনভার্স মাল্টিপ্লাই উইথ বি। সো এ ম্যাট্রিক্সটা আমরা লিখি 1 2 3 4 5 6 7 8 0 হবে। আমরা নতুন করে একটা এ এ নামে একটা ম্যাট্রিক্স লিখতেছি, 1 2 3 4 5 6 7 8 0। ম্যাট্রিক্সটা লেখা হয়ে গেছে। আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের 1 সেমিকোলন 1 সেমিকোলন 1। সো আমাদের এক্স ম্যাট্রিক্স যেটা, যার এলিমেন্টের গুলো রয়েছে এক্স ওয়াই জেড, এইটা ইকুয়াল টু আমাদের ইনভার্স অফ এ ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হবে আমাদের এলিমেন্ট ওয়াইজ না, ডিরেক্ট মাল্টিপ্লিকেশন অফ বি। সো আমরা আমাদের রেজাল্ট পেয়ে গিয়েছি, এক্স এর মান হচ্ছে -2, ওয়াই এর মান 5 এবং জেড এর মান -1.5। এটাকে চাইলে আমরা অন্যভাবেও দেখতে পারি, এক্স এর মান আমাদের বি ম্যাট্রিক্স ভাগ এ ম্যাট্রিক্স দ্বারা ভাগ হয়ে যাচ্ছে ডিরেক্ট, কিন্তু এটা তো ডিরেক্ট ভাগ আমাদের কাজ করবে বলে, ম্যাট্রিক্সে ডিরেক্ট ভাগ এখানে কাজ করবে, এখানে ডিরেক্ট ভাগ আমাদের কাজ করবে না। এই জন্য আমাদের হচ্ছে ইনভার্সটাকে ব্যবহার করতে হবে। এটাকে আমরা অন্য আরেকবার করে দেখি। হ্যাঁ, আমরা আমাদের ব্যাকস্ল্যাশ অপারেটরটা ব্যবহার করেছি। এইটা দিয়ে আমাদের হয়েছে বি, এ কে ভাগ করেছি বি দ্বারা ব্যাকস্ল্যাশ। আর সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের ইনভার্সটাকে ব্যবহার করা, এই ইনভার্স এ মাল্টিপ্লাই উইথ বি। সো আমরা লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পেরেছি।